ও উম্মে সালামায় হইতরা যে আমি একদিন নবীজিরে হইলাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে পুরুষদের জন্য অনেক আয়াত আছে, নিদর্শন আছে, কিন্তু মহিলাদের জন্য স্পেশাল কিছু পাইলাম না। ওখান কই দিলা আর কি। আরেকদিন ওখান তো কইছেন, আরেকদিন তাই দেখুন, একদিন তাফসীরের কিতাবের মধ্যে লেখা, তাফসীর ইবনে কাসির, আমি সুল আসরাত আসলাম, উম্মে সালামা কইতরা আমি সুল আসরাত আসলাম, এমন সময় মসজিদে নববীর ভিতরে একটা আওয়াজ পাইলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়াইতরা, আর নামাজ পড়াইবার সময় এই আয়াত তিলাওয়াত করতরা, যে আয়াতের ভিতরে পুরুষ এবং স্ত্রী দুজনকে সমানভাবে সম্মান দিয়ে আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم. وبعد، فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله، إن الله غفور رحيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله وبحمده، سبحان الله العظيم.
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাঙ্গালবন্দ জায়গার নাম গোবিন্দপুর জাঙ্গালবন্দের এই মসজিদ সংলগ্ন খোলা মাঠে চলমানরত এই দিনী মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, আপনার দারো ফানি নি মানে কুয়ানি তে আপনার বা হরইন না পুরা গেপ মারিয়া বইন না, পুরা জমিয়া বইন, আপনারা সামনে আইন না অন আইন জমিয়া বইন, পুরা গেপ মারেন। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, আমার নজওয়ান সজাগ তাহা যুবক ভাই হল এবং সজাগ তাহা সম্মানিতা মা বইন হল, সময় রাত্রি 1:05। এই সময় আপনারা এখনো দিনই এক মজলিসের মধ্যে আল্লাহ বইবার তৌফিক দিছেন, এটা সৌভাগ্যের ব্যাপার। যদিও মাকরুহ, যে সময় মানুষের দিমাগে কর্ম করে না, ও জাআলনা লাইলা লিবাসা ও জাআলনা নাহারা মাআশা, এখন ঘুমাইবার সময় রাত্রি আবরণ বানাইছেন চাদর সদৃশ্য। এই অবস্থায় যে আমরা সজাগ আছি, আল্লাহ আমরা কবুল করুক। যত সময় আলোচনা চলবো আমরা দিনী কথা বুঝবার তৌফিক আল্লাহ দেখুয়া। দুস্থ হল, বুজুর্গ হল, লম্বা সময় ধরে আপনারা দিনের আলোচনা শুনছেন। অত সময় দিনের আলোচনা হইতো যত সময় বউর ফিল হইতো না। বুড়া লাগবার লগে লগে দিনী মজলিস নফল ইবাদত শেষ। ফরজ ইবাদত যতটা আছে, ওয়াজিবাত আছে, সুন্নতে মুআক্কাদার আমল আছে, এটা বুড়া লাগলেও করা লাগবে, বুড়া লাগলেও করাও লাগবে। আর ও যে মুস্তাহাব্বাত আমাল নওয়াফিল ইবাদাত যেমন মজলিস, এগুলা ওলি জাসাদিকা আলাইকা হাক্কান, আল্লাহ রাসূলে ফরমাইতরা আমরা জিসিম ও শরীরের হক আছে, এই হক আমরা আদায় হইতো না না ঘুমাইলে, যত খানি খাই না ঘুমাইলে হইতো না। গতিকে খালকের দিনও এটার এফেক্ট দেখবা আপনারা। এখন যে আপনারা সজাগ আছেন, খাই দিনও এটা বুঝবা, শরীরে ভূমিকম্প দিব, অসুবিধা করবো আর কি, স্বাভাবিক। এর লাগিন ঘুমটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হোক, আলহামদুলিল্লাহ। যারা ঘুম আয় না এরা বুঝে ঘুমার কদর কত খান। আমরা ঘুমাই সকালে উঠি, এর লাগিন বুঝি না। আল্লাহ সবরে ফজর পড়ার তৌফিক দেখুয়া। দুস্থ হল, বুজুর্গ হল, বিভিন্ন মওজুআত, বিভিন্ন টপিকসের উপরে আলোচনা হইছে। আমি আপনারা সামনে এক মুখতাসর আলোচনা লইয়া আইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আছে সূরা আহজাব। এই সূরার 35 নম্বর আয়াতর শানে নুজুলের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা, জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক আহলিয়া মুহতারামা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এক বিবি আসলা উম্মে সালামা। কিতা নাম? উম্মে সালামা। বড় জবরদস্ত স্যাক্রিফাইস আর কোরবানির মাধ্যমে তাই নবীজির ওয়াইফ হইসলা। সহজে হইছেন না, বড় কোরবানির মাধ্যমে আর কি। সালামার মা উম্মে সালামা, মানে সালামা এক সাহাবীর নাম। আবু সালামা সালামার বাপ, এই ন সাহাবী আসলা। স্বয়ং সালামা এক সাহাবীর নাম, উম্মে সালামা সালামার মা। মাত গেল খতরান
যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আন ইন্তেকাল হইলা, কারণ তো স্বামী আসলা, নবীর স্ত্রী তো বাদে বঞ্চন। যখন তার স্বামী জীবিত আসলা, সেই সময় সংসার সুন্দরে চলছে। যখন স্বামীর ইন্তেকাল হইল তান ওয়ার বাদে খুব খান্দা শুরু করলা, খান্দিলা। বড় জবরদস্ত ঠান্ডা মিজাজর এবং বড় ভালো আখলাকওয়ালা এক সাহাবী আসলা, সালামার আব্বা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আন। ফোন সাইলেন্ট করিলা, কয় এখন 1:10 বাজে, দয়া করি আপনারা যারা আছেন সুন্দরে বক করে বাবাই। ফানও খাইছেন, চাও খাইছেন তো নানি, সুন্দরে বক কর। জলদি আনো, আনিয়া অন্য তৈন, এর বাদে আমরা খাইমু ইনশাআল্লাহ। ও ন রাখুন, খুলবা না এখন। তো সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের বাদে স্বামীয়ে শিখাইয়া তৈয়া গেছলা যে একটা দোয়া তুমি পড়িও, এবং এই দোয়া পড়িলে আল্লাহ তোমার উত্তম বদলা দিবা। খে খারে কইসলা মাত খেয়াল করতে না, উম্মে সালামারে হইয়া গেছলা যার ইন্তেকাল হইছেন, দোয়া পড়িও আল্লাহ উত্তম বদলা দিবা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খাইরাম মিনহা, এই দোয়া তুমি পড়িও, আল্লাহ উত্তম বদলা দিবা। আল্লাহর বান্দিয়ে স্বামীর ইন্তেকালের বাদে দোয়া পড়তেও তখন আল্লাহ আমার উত্তম বদলা, ওয়াখলুফনি খাইরাম মিনহা ওয়াখলুফনি খাইরাম মিনহা। এই দোয়ার বরকতে কিছুদিন বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামার শাদীর প্রস্তাব দিলা। ডেফিনেটলি উইদাউট এনি হেজিটেশন, কোনো ইতস্তত ছাড়া আমরা হইতাম পারি যে তার স্বামী আবু সালামাত তাকিয়া শতগুণে বেহতর এবং উত্তম নানি ওমর। আল্লাহর বান্দির পছন্দ হইল না, সুবহানাল্লাহ হইন না। আমার স্বামীর তাকিয়া তাইন কোনো বালানি, কারণ প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী ভালো, সুবহানাল্লাহ। সব স্ত্রী ইলা নাই, খেও স্বামীর বিরুদ্ধে মাতইন, কিছু মাতিও দিন মাতইন নেন। আমার এন লাগা রাস্তা গাঁত নাই বা অত বিকটি ইলা মানুষ আর নাই, গালাগালি বা খেদাখে দিয়েছে মারামারি, এটা কই দিও না। স্ত্রী হলে অনেক স্ত্রী আছেন স্বামীর খিদমাত জেলা করইন, স্বামীর ইজ্জত ওলা করইন, এবং স্বামীর সংস্কারমূলক আলোচনা স্বামীর কাছ থেকে শুনিয়া আমল করিয়া নেক বনিয়া স্বামীর লাগিন দোয়াও করইন, এবং স্বামীর প্রশংসা অন্যান্য মহিলার লগেও করেন। আল্লাহর বান্দির পছন্দ হইল না, তার মানে মনের মধ্যে আইল না না আমার এই স্বামীর তাকে কোনো ওমর কোনো বালানি, তাই ফড়িলা ওয়াখলুফনি খাইরাম মিনহা, আল্লাহ তুমি আমার উত্তম বদলা দেও। কিছুদিন বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদীর প্রস্তাব দিলেন। যে আবু বকর নবীর সহচর, আল্লাহ রাব্বুল আলামিনের লগে সাক্ষাৎ হওয়ার বাদে, জমিন হওয়ার বাদে, মক্কা মুআজ্জামাত হওয়ার বাদে, বাইতুল্লাহ দাঁড় হওয়ার বাদে, জমিন পাও রাখার বাদে, জান্নাত জাহান্নাম দেখে হওয়ার বাদে, আল্লাহর দিদার পাওয়ার বাদে 1 নম্বরে সাক্ষী দিছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, যা দেখেছেন সত্য দেখেছেন, আপনার মেরাজের উপরে আমি ঈমান আনয়ন করলাম। ফইলা মাননেওয়ালা আবু বকর কে ভাই, নবীর 1 নম্বর সহচর কে আসলা আবু বকর ছিল না। উম্মে সালামার মন শান্তি হইল না, ওয়াখলুফনি খাইরাম মিনহা, আরো তাই দোয়া করেন আল্লাহ আমারে উত্তম বদলা দেও রে বা আল্লাহ উত্তম বদলা তুমি আমারে দেও। আরো কিছুদিন পার হইয়া যায়, আরো কিছুদিন পার হইয়া যাওয়ার বাদে জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে সাহাবীদের মাধ্যমে শাদীর প্রস্তাব উম্মে সালামার ঘরে ফাটাইয়া দিলাইলা। খেয়ে দিলা এখন বিয়ার প্রস্তাব মাতইন না, বিয়ার প্রস্তাব খেয়ে দিলা, স্বয়ং নবীজিয়ে দিলা। মাতো আসুন নি আপনি, ইচ্ছা করলে তো মাত্রে বোঝা যায় না নি ভাই, খালি শুনলে তো হইতো না। 1 নম্বরে ওমরে দিলা, স্বামীর মারা যাওয়ার বাদে ওমরে দিলা,
স্বামীর শিখাইয়া দেওয়া দোয়া তাই পড়তেই থাকলা। ওমরের শাদী অ্যাকসেপ্ট হইল না, আবু বকরের শাদী আলাপ অ্যাকসেপ্ট হইল না প্রস্তাবটা। শেষ পর্যন্ত সরদারে কওনাইন দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে শাদীর প্রস্তাব দিলাইলা। আল্লাহ উত্তম বদলা দিলা, এমন বদলা দিলা এই দুনিয়ার সর্বোচ্চ ব্যক্তির সম্মানে সম্মানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানাইয়া দিলাইলা। কার স্ত্রী হইলা এখন? উম্মে সালামা নবীজির স্ত্রী হয়ে গেল। সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ। ও উম্মে সালামায় কইতরা যে আমি একদিন নবীজিরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে পুরুষদের জন্য অনেক আয়াত আছে, নিদর্শন আছে, কিন্তু মহিলাদের জন্য স্পেশাল কিছু পাইলাম না। ওখান কই দিলা আর কি। আরেকদিন ওখান তো কইছেন, আরেকদিন তাই দেখুন, একদিন তাফসীরের কিতাবের মধ্যে লেখা, তাফসীর ইবনে কাসির, আমি সুল আসরাত আসলাম। উম্মে সালামা কইতরা আমি সুল আসরাত আসলাম, এমন সময় মসজিদে নববীর ভিতরে একটা আওয়াজ পাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়াইতরা। আর নামাজ পড়াইবার সময় এই আয়াত তিলাওয়াত করতরা, যে আয়াতের ভিতরে পুরুষ এবং স্ত্রী দুজনে সমানভাবে সম্মান দিয়ে আল্লাহ আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ। আমরা ফুড়ি হইলে মুখ কালা করি, খালা করি নেন, ফোন করিয়া সারা নাই। বেশিরভাগ মানুষ দেখা যায় ফুডিন তোর নাম রাখতে ফোন খুব কম আয়, ফোন তোর নাম রাখতে আয়, ফোন আয় বেশিরভাগ। আমরা দলিল তো জিগাইয়া দেখবা। দুস্থ বুজুর্গ আহবাব 7-14-21 তারিখের দিন সুন্নত মোতাবিক আকিকার মুস্তাহাব আমলটে ফুরা খরইন, ফুয়াইন আলা বেশি। ফুড়িন যারা এরা কিন্তু খুব কম করে খরইন, ইল্লা মাশাআল্লাহ খুব কম। এখানে তানিকান ইয়াদ নাই ফাওয়াই গেছেন যে জান মার করতে কি আইসুন, এই নয় একবার ফুড়ি আসলেন না? না না বেটা আসলা, ঘুমনি আপনারা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, এই সময় আমি যখন আয়াত শুনলাম আমার দিল ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। ও আয়াতটা আল্লাহ রাসূলে পড়েছেন, যে আয়াত আমি আপনারা সামান্য আগে পড়েছি। আল্লাহর নবী যে তেলাওয়াত করছেন এই আয়াত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ ফরমাইতরা নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণ